কি ভেবেছিসটা কি? বিনা পয়সায় এখানে কাজ করিস না, রীতিমতন তোকে টাকা দিয়ে এখানে কাজ করানো হয়, তাই চুপচাপ নিজের কাজটা করবি বুড়ি। আমাকে বুড়ি বলো না, তুমি তো ছুরি। এসব কি হচ্ছে কিশোরী? এভাবে কেউ কথা বলে? দেখো দেখি, তখন থেকে আমাকে খালি কথা শুনিয়ে যাচ্ছে। আমি দুটো ভালো কথা বলতে গেলাম, সে কথা কানে নেয়? হ্যাঁ, আরে বাবা, আমি তো তোর ভালোর জন্যই বলছি, বলো। তা না শুনে ও তখন থেকে আমার মুখে মুখে চপা করে যাচ্ছে একদম। না গো পিসিমণি, খালি ঢপ দিচ্ছে। ও এতক্ষণ আমাকে উল্টোপাল্টা কথা বলছিল জানো। কোথায় ছিলি তুই এতক্ষণ? এতক্ষণ কোথায় ছিলি তুই বল? তুই জানিস না যে উজান এ বাড়িতে ছিল এতক্ষণ? তুই সেটুকু সময় বাড়িতে থাকতে পারলি না? চলে গেল ছেলেটা, চলে গেল বাড়ি থেকে। ছেলেটা তোকে ভালোবাসে, সেই টানেই এখানে ছুটে এসেছিল। আর তুই সেটা বুঝবি না? না, পোড়ার মুখে তুই সেটা বুঝবি না কোনোদিনও। কেন কেন এতবার বেড়েছিস তুই? কি ভেবেছিস নিজেকে? কি ভেবেছিস বল? তোর বাবার বেঁচে থাকার না খুব দরকার ছিল, খুব দরকার ছিল। আর আমার ভাইয়া বেঁচে থাকলে ঠিক যেটা করতো আজকে, সেটাই আমি করবো। মারো আমাকে, মারো আমাকে, আরো মারো। আমি কি করবো বলো? যখনই আমি উজান বাবুকে চোখের সামনে দেখি, তখনই আমার মনে পড়ে যায় যে উনি আর দুদিন বাদে আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে নেবে। আমারও কষ্ট হয়। কোথায় ছিলি তুই অত ছেড়ে? আমি আমি শোনো, তুমি চা করে দিতে পারবে? কেন পারবো না, 100 বার পারবো। চলুন। একটা কথা বলবো? বল। ভাত হয়ে গেছে? কেন রে? বলো না, রান্না হয়ে গেছে? না, সব রান্না হয়নি, আর ভাতও বেশি হয়নি। তাহলে একটু ভাত বসিয়ে দাও তো। কি হবে? 3 জন খাবে। 3 জন? ও হ্যাঁ, আপনি 3টে খাবার পাঠাতে পারবেন? 3টে? হ্যাঁ। না মানে তুমি তো বাবা একা, 3টে খাবার কি হবে? আসলে না, আমার খিদে খুব বেড়ে গেছে। কি ব্যাপার বলতো? তুইও বলছিস 3 জন খাবে, আবার উজানও বলে গেল 3 জন খাবে। কি রে, 3 জন কে? উফ বাবা, এত প্রশ্ন কেন করছো? একটু ভাতটা বসিয়ে দাও না। আগে বল কাকে খাওয়াবি? আরে উজান বাবুর 2 জন অতিথি এসছে, উজান বাবুর সাথে ওরাও খাবে। অতিথি? হ্যাঁ। অতিথি কে রে? উফ, এত কেন কথা বলছো আমি তো বুঝে পাচ্ছি না। বলেছি ভাতটা বসালে বসো, না আমি হোটেল থেকে আনিয়ে খাইয়ে দেবো। ওরে বাবা রে বাবা, কি রাগ দেখো মেয়ে। হ্যাঁ, রায় বাঘিনী একেবারে। হোটেল থেকে কিনে এনে খাইয়ে দেবে তুমি? না তা আমি এমন কি বলেছি? শুধু একটু বলেছি ভাতটা ছাড়ো তো, বসো, তবে আমি চলে যাচ্ছি। এই দাঁড়া, কোথায় চলে যাচ্ছিস? ঠ্যাং ভেঙে রেখে দেবো তোর। চলে যাচ্ছি? শোন না, ভাতের ব্যবস্থা হয়ে যায়। আর কি লাগবে বল? আর মুগের ডাল, ভাজাভুজি, মাছের ঝোল, মাংস, চাটনি আর রসগোল্লা। জামাই ষষ্ঠীর জামাই আসছে নাকি ভাইফোঁটা নিতে ভাইরা আসছে? যে পঞ্চব্যঞ্জন সাজিয়ে দিতে হবে। আবার মাথাটা গরম করে দিল। এই বুড়ি, এবার তুই চুপ করবি? এই ছুরি, তুই চুপ করবি একদম। কি আশ্চর্য! হ্যাঁ, দুজন একসাথে হলেই তো খালি ঝগড়া করছে দেখছি। এই তুমি যাও, যাও, ওটা রাখো, রাখো এখানে, যাও। শান্তি বাবা, শান্তি। খাওয়ার ব্যবস্থা সব হয়ে যাবে, ঠিক আছে?
বল না, এত যত্ন করে এত আদর করে কার জন্য খাবার নিয়ে যাচ্ছিস তুই? আমার বরের জন্য। ও তাই নাকি? বরের জন্য? তা বরের জন্য যখন নিয়ে যাচ্ছিস তাহলে তো ভালো করে পাঠাতেই হবে, সব হয়ে যাবে। পিসিমণি, বলছি আজকে আমি রান্না করব। তুই তুই রান্না করবি? হ্যাঁ। তুই তুই পারবি? পারবো পারবো, বলো না করবো। আজকে যখন তোর মন হয়েছে বরকে রান্না করে খাওয়াবি, তখন নিশ্চয় করবো। হ্যাঁ। ভাইয়া, তোর মেয়েটা একদম তোর মতোই হয়েছে রে, ডান পিঠে গুন্ডা একটা। আচ্ছা, তারপর তারপর কি হলো? তারপর আর কি, সোজা পালিয়ে চলে এলাম। আপনি মানে ডেঞ্জারাস মেয়ে। কিন্তু দেখুন, আপনি এইভাবে পালিয়ে এসে ঠিক করেননি। একবার দেখিয়ে তো পারতেন পাত্রকে। হতেও তো পারতো যে পাত্র হয়তো খুব সুন্দর, শিক্ষিত, খুব খুব ধনীও হতে পারতো। দেখুন, আমি যাকে পছন্দ করি সেও কিন্তু সফল। হ্যাঁ, ধনী হয়তো নয়, সেও কিন্তু সুন্দর, শুধু একটু কি? মাথা মোটা। কি? কিছু না। তিয়াজ বাবু, হ্যাঁ, কি হয়েছে? অফিস থেকে আপনাকে ডাকছে, আর্জেন্ট কল। ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। কোনো বিপদ টিপদ নয় তো? হ্যাঁ, বিপদ তো হতেই পারে। আসলে কালকে প্রেসে একটা নিউজ ফ্ল্যাশ করেছি তো। কি? বিপজ্জনক কলিয়ারি, বহু শ্রমিকের প্রাণ বিপন্ন। এবার মনে হচ্ছে ভীমরুলের চাকি হাত দিয়েছি। তিনটে লিডিং নিউজ পেপারে আমাদের খনি সম্বন্ধে খবর বেরিয়েছে। এই খবরগুলো প্রেসকে নিশ্চয়ই আপনি দায়িত্ব নিয়ে দিয়েছিলেন। একদম ঠিক ধরেছেন। আমার খুব জেদ, জানেন। আসলে কি হচ্ছে বলুন তো? আপনি আমাকে যতবার থ্রেট করছেন, হুমকি দিচ্ছেন, আমার আবার ততবার জেদটা আরো বেশি করে চেপে যাচ্ছে। মিস্টার চ্যাটার্জি, আপনার এই জেদ বজায় রাখার জন্য আপনি বারবার প্রেসকে ইনফরমেশন দিচ্ছেন, শ্রমিকদের খেপাচ্ছেন। এতে কিন্তু আপনার জীবনের ঝুঁকিটা বাড়ছে। মিস্টার চ্যাটার্জি, আপনি কিন্তু ভুল করে ভীমরুলের চাকে হাত দিয়েছেন। ভুল করে নয় স্যার, আমি জানি আমি ভীমরুলের চাকেই হাত দিয়েছি, কিন্তু আমার যে কিছু করার নেই। ওই যে বলেছি না যে আমি এর শেষ থেকেই ছাড়ব। আগে তো নিজের শেষটা দেখুন, তারপর অন্যের শেষ দেখবেন। দেখুন মিস্টার চ্যাটার্জি, যে কোনো মুহূর্তে আপনার জীবনে কিন্তু যা কিছু ঘটে যেতে পারে। আমি আপনাকে একটা কথা বলছি, মন দিয়ে শুনুন। পালিয়ে যান, পরাশখোল ছেড়ে এক্ষুনি পালিয়ে যান। ভুল করছেন প্রতাপবাবু। আমি পরাশখোল ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য কিন্তু এখানে আসিনি। বাই দ্য ওয়ে, আমি বিয়ে করছি এখানেই, এবং এই পরাশখোলই সংসার পাত। আসি। তাহলে তো বিয়ের সঙ্গে সঙ্গেই আপনার বউ বিধবা হবে। মিস্টার চ্যাটার্জি, আপনি ভাবতে পারছেন না কতটা বিপদ আপনার সামনে। শুনুন, কাল সকালে এসে আপনার বকেয়াটা বুঝে নিয়ে যাবেন, আর তারপর যেন পরাশখোলে আপনার ছায়াও না দেখতে পাই। ছায়া তো দেখবেনই, ছায়ার সঙ্গে সঙ্গে কায়াও দেখতে পাবেন। দেখুন, পরাশখোলের শ্রমিকেরা তাদের দিন শুরু করে খনিতে নেমে,
আর যখন দিনের শেষে খনি থেকে উঠে আসে তখন তাদের সংখ্যাটা যায় কম। তো এবার থেকে সেই সংখ্যাটা আমি গুনব। আমি দেখব যে প্রতিদিন কতজন করে শ্রমিক কমে যাচ্ছে। শ্রমিকের সংখ্যা যত কমবে তত বেশি করে বাড়বে আমার প্রতিবাদ। আর এবার কিন্তু শুধু প্রেস নয়, মিডিয়াতেও যাব। টিভিতে দাঁড়িয়ে বলবো যে মালিক পক্ষ শ্রমিকদের মানুষ বলে গণ্য করে না, শুধু মুনাফার কথা ভাবে। And that's my promise. বাবুজি, প্রিয়াস চ্যাটার্জিকে খতম করে 48 ঘন্টার মধ্যে আমি প্রিয়াস চ্যাটার্জির লাশটা দেখতে চাই। Kill him. It's my order. Kill him. এবার দেখি প্রিয়াস চ্যাটার্জিকে কে বাঁচায়। আশ্চর্য, এখনো খাবার এলো না। বাবা সুগার আছে, ঠিক টাইম মতো বাবা খেতে না পেলে সুগার ফল করে। এমনিতেই উনি ইনসুলিন নেন। সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এতক্ষণে তো খাবার নিয়ে চলে আসার কথা। আমাকে তো বললো খাবার পাঠিয়ে দেবে, কিন্তু এই তো খাবার চলে এসেছে। আপনারা বসুন, আমি আপনাদের এক্ষুনি খাবার বেড়ে দিচ্ছি। বসুন। আসুন। বাবা, এ তো অনেক আয়োজন। হ্যাঁ, তুমি কি মিল সাপ্লাই নাকি এগুলো হোটেলে রান্না? মানে না, মানে আমি জিজ্ঞেস করছি যে তুমি কি বাড়ি বাড়ি রান্না করে পাঠাও? তা বলতে পারেন। তো কত চার্জ নাও? কত চার্জ নাও বলো। ও আই এম সরি, তুমি বোধহয় ইংরেজিটা বোঝো না। কত টাকা নাও? বুঝি বুঝি, গ্রামের লোক তো, তাই শহরের লোক দেখলে একটু বেশি আবদার করে। এ না, নাও নাও, লজ্জা কিসে? নাও। আমি খাবারের দাম নিই না। খাবারের দাম নিই না মানে? এখনো পর্যন্ত এই গ্রামাঞ্চলে আমরা অতিথিদের খাইয়ে তাদের থেকে খাবারের দাম নিই না। আপনি টাকাটা রেখে দিন। আমরা বরং আপনার মেয়ের বিয়েতে যৌতুক দিলাম। কি এত বড় সাহস তোমার? থাক না, ওর কথা তো ধরবেন না প্লিজ। আপনারা খেয়ে নিন। তাছাড়া ও তো ঠিকই বলেছে, অতিথিদের কাছ থেকে কি খাবারের দাম নেওয়া যায়? এটা ঠিক। তুমি তো দেখছি বিবাহিতা। তোমার বর কোথায়? এ ব্যবসা কি তুমিই দেখো না তোমার বর দেখে? আমার বর? তোমার বর কি করে? তোমার বর কাজ করে বটে, কিন্তু সত্যি তো আমার বর কি কাজ করে তো আমি জানি না। সে কি, নিজের বর কি কাজ করে তুমি নিজেই জানো না? আশ্চর্য গাইয়া তো। ওর সাথে কথা বলে বাজে সময় নষ্ট করিস না। রান্না তো বেশ ভালোই হয়েছে।
রান্না করেছে? আমার পিসিমণি আর কাজের লোক। বাবা, তোমার কাজের লোকও আছে? সব, তার মানে ব্যবসা তো বেশ ভালোই চলছে। অবশ্য তুমি দেখতে শুনতে মন্দ না। তুমি দুবেলা খাবার সাপ্লাই করবে তো? হ্যাঁ, যদি আপনারা বলেন তাহলে করতে পারি। গুড। কেন আপনারা এখানে থাকবেন নাকি? ভাবছি যে কালকের দিনটা থেকে যাবো, তা পরশু সকালবেলা এখান থেকে বেরিয়ে যাবো। সুজান, হ্যাঁ, তুমি হঠাৎ কাউকে কিছু না বলে পড়াশোনায় চলে এলে? আগে না, মানে ওই একটা আর্জেন্ট কাজ ছিল, তাই। তা কি আর্জেন্ট কাজ ছিল? আমার একজন খুব কাছের মানুষ অসুস্থ হয়ে পড়েছিল। তা কাছের মানুষটি কি কোনো মেয়ে? ডোন্ট টক রাবিশ। কি আরম্ভ করছো তোমরা? কেন নিজেদের মধ্যে ঝগড়া করছো? এই মেয়ে, তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? যাও বাইরে যাও, যাও বাইরে যাও। গ্রামের লোক তো, তাই শহরের লোক দেখলে একটু বেশি আবদার। এ ব্যবসা কি তুমিই দেখো না তোমার বর দেখে? এই মেয়ে, তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? যাও বাইরে যাও, যাও বাইরে যাও। তুমি হঠাৎ কাউকে কিছু না বলে পড়াশোনায় চলে এলে? আমার একজন খুব কাছের মানুষ অসুস্থ হয়ে পড়েছিল। দিদি ভাই, তোমার কি হলো? হ্যাঁ হ্যাঁ, আসছি হয়ে গেছে। তাড়াতাড়ি করো, এরপরে সিনেমা শুরু হয়ে যাবে। এই তো হয়ে গেছে। আরে কেমন লাগছে বল দেখি। বাহ, ভালোই তো দেখাচ্ছে। খালি দেখি গলাটার সঙ্গে কানের দুলটা একটু মানাচ্ছে না। দাঁড়াও, আমি একটা খুব সুন্দর কানের দুল তোমায় দিয়ে দিই। তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই দেখো, পড়ি দে। পড়ে না এটা? এই তো কি সুন্দর লাগছে। নাও এবার চলো 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 চলো।